ভাবনা কি আর আছে আমার, মা আছে আর আমি আছি। ভাবনা কি আর আছে আমার, মায়ের হাতে খাই পড়ি, মায়ের হাতে খাই পড়ি। মা নিয়েছেন আমার ভার, ভাবনা কি আর আছে আমার, মা আছে আর আমি আছি। ভাবনা কি আর আছে আমার। সংসার পাকে ঘুরবি পাকে, যখন দেখবি অন্ধকার। সংসার পাকে ঘুরবি পাকে, যখন দেখবি অন্ধকার। সেই অন্ধকারের বিপদ হতে, অন্ধকারের বিপদ হতে মা যে করেন উদ্ধার। মা আছে আর আমি আছি, ভাবনা কি আর আছে আমার। তোমরা আমার কথা শোনার জন্যে সবাই বসে থাকো, অপেক্ষা করো। কিন্তু এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে বিশ্বে, একটা মহামারী, বিশ্ব মহামারীতে আকার নিয়েছে, যেখানে হাজার হাজার মানুষ তারা মারা গেছে, অনেকে আক্রান্ত হয়েছে। সরকার পক্ষরা প্রত্যেকেই, যারা প্রশাসনিক পর্যায়ে আছে তারা প্রত্যেকেই ততষ্ট ভীত। তারা সর্বদাই তাদের এই বিশ্বের মানুষকে রক্ষার জন্যে তারা চিন্তিত এবং বিভিন্নভাবে তাদের কার্যকারিতার মধ্যে দিয়ে পর্যবসিত করার চেষ্টা করছে, যাতে এই মানুষগুলো তার সৃষ্টি যাতে ধ্বংস হয়ে যায়, তারা চেষ্টা করে চলেছে। যেমন করে সরকার পক্ষের মধ্যে মাথায় যারা বসে আছে, মন্ত্রীর দলের মন্ত্রী মহোদয়রা, যেমন বসে আছে বিভিন্ন বিশেষজ্ঞরা, আর তাদের নির্দেশ অনুযায়ী সৈনিক হিসেবে কাজ করছে ডাক্তার, নার্স, প্রশাসনিক বিভিন্ন পুলিশ, প্রশাসনিক আমার ঘরের ছেলে মেয়েরা অক্লান্তভাবে পরিশ্রম করছে। তাদের বাড়ি ঘরদোর, পরিবার পরিজনকে ছেড়ে। কিন্তু এই মানুষগুলো, আমরা মানুষ আর আমাদের ঘরের মানুষগুলোকে বাঁচাতে হবে, তাদেরকে রক্ষা করতে হবে, তার জন্য লড়াই চলছে। আর একদিকে আর এক শ্রেণীর মানুষ নিজেদের মধ্যে ধর্মের অস্থিরতা সৃষ্টি করে স্রষ্টার সৃষ্টিকে ধ্বংস করার জন্যে সর্বদা সচেষ্ট হয়ে রয়েছে। কি করে আমি বাঁচবো আর ওকে মেরে দাও। যেখানে সারা মহাবিশ্বে একটা ক্ষুদ্র মাইক্রো কোভিড-19 একটা ভাইরাস সারা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে, আর সেই জায়গায় সেই স্তব্ধতাটাকে কিভাবে সেখান থেকে মানুষগুলোকে সচল রাখা যায়, কিভাবে মানুষগুলোকে সুন্দরভাবে তাদেরকে সুরক্ষিত করা যায়, প্রাণপণ চেষ্টা করে চলেছে আমার ঘরের সেই মানুষগুলো। সেই মন্ত্রী বলো, বিজ্ঞানী বলো, আর তাদের সহযোগিতা হিসেবে কাজ করছে পুরো মাঠে নেবে, তারা হচ্ছে ডাক্তার,
কোনটা ধর্ম আর কোনটা মত, তাহলে আমার মনে হয় তারা এইভাবে নিজেদের মধ্যে ধর্মীয় অস্থিরতা সৃষ্টি করে এক শ্রেণী আর এক শ্রেণীকে, এক ভাই আর এক ভাইকে তাকে হিংসা করতো না বা মারত না। মারত না তারা। কিন্তু আজ সমাজে এই হিংস্রতা, ধর্মের নামে একটা অস্থিরতা তৈরি করে হিংস্রতার একটা বাতাবরণ তৈরি করে নিচ্ছে এক শ্রেণী। কি ধর্মগুরুরা, কি হিন্দু মতেই হোক, কি ইসলাম মতে হোক, বা কেউ খ্রিস্টান মতেই হোক, তোমাদের সাথে আমি কথা বলি, তোমরা আমার কথা শোনো। তা আজ আমি তোমাদের যে কথা বলবো, সেই কথা বলার আগে যাকে আমি স্মরণ করি, তিনি আমার জন্মদাতা পিতা ঈশ্বর স্বামী তৎপুরুষানন্দ মহারাজকে প্রণাম জানাই। প্রণাম জানাই আমার গর্ভধারণ মাকে, যিনি সর্বাঙ্গে জড়িয়েছে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে প্রণাম জানিয়ে আমি বলবো, গো সত্যিকারে তোমরা মানুষ হও না গো, মানুষ হও। আজ সমাজে মানুষের বড় প্রয়োজন গো, মানুষের বড় প্রয়োজন। আমি দেখছিলাম বিভিন্ন ইউটিউব বা ফেসবুকে বিভিন্ন ইসলাম মতের যারা আলেম না বা আলেম বলে, আমি তো অত উর্দু ফার্সি জানি না, মানে যারা ধর্মগুরু ইসলাম মতের বিভিন্ন আছে, তারা বিভিন্নভাবে ফেসবুক বা ইউটিউবে প্রচার করছে যে আমাদের ধর্ম, ইসলাম ধর্ম বড়। আবার হিন্দু মতে যারা আছে তারা বলছে আমাদের ধর্ম বড়। খ্রিস্টানরা তো বলে আমাদের ধর্ম বড়। এই যেন এই ভারতবর্ষে যেমন রাজনৈতিক দলগুলো আছে, সেই দলের মধ্যে যেমন এক দল বলে আমার দলটা ভালো, তুমি আমার দলের নীতি, আমার দলের পরিকাঠামো, আমার দলের সমস্ত কিছু ভালো, আমরা মানুষের সেবা করি, তুমি আমার দলে চলে এসো। ও বলে আমার দলে চলে এসো। যে দলে যত যায় সে তত উচ্ছ্বাসিত হয়ে বলে আমার দলে দেখো কত এসেছে। তো ধর্মটা তো রাজনৈতিক দল নয় গো, ধর্মটা রাজনৈতিক দল নয়। ধর্মটা হচ্ছে আত্মার সঙ্গে পরমাত্মার সন্ধান, আত্মার সঙ্গে পরমাত্মার একযোগ হওয়া, পরম শান্তি। জগতে ভগবান বলছেন যত জীব আমার সৃষ্টির, আমি যে সৃষ্টি করেছি, পশু পক্ষী থেকে গাছপালা বৃক্ষলতা থেকে যত আমার সৃষ্টি আছে, প্রত্যেকের মধ্যে চেতনার শক্তি আছে। চেতনা একটা পাত্র। কুকুরকে তুমি বেশি করে খেতে দাও, একটু আদর করো, দেখবে কুকুর তোমার প্রভুভক্ত হয়ে যাবে, তোমার কাজ করবে। বনের পশুও পোষ মানে, কারণ তার চেতনা পাত্রের জন্য। কিন্তু মানুষ আমি সৃষ্টি করেছি, স্রষ্টা বলছি, তাদেরকে আমরা অমৃত সন্তান বলি। স্রষ্টার সব থেকে উল্লেখযোগ্য সৃষ্টি হচ্ছে মানুষ, যে স্রষ্টার আদর্শে, স্রষ্টার পথে চলবে এবং জগতে তার সৃষ্টিকে রক্ষা করবে এবং মঙ্গল করবে। কিন্তু আজ তা ঠিক উল্টো হয়ে যাচ্ছে, বিপরীত হয়েছে। আজকে বিভিন্নভাবে আজকে স্রষ্টার সৃষ্টিকে কিভাবে ধ্বংস করা যায়, স্রষ্টার সৃষ্টিকে কিভাবে নষ্ট করা যায়, সদা সর্বদা চেষ্টা করছে।
সদা সর্বদা চেষ্টা করে চলেছে। সদা সর্বদা চেষ্টা করে চলেছে। স্রষ্টার আজ কিছু মৌলবাদী ইসলাম তারা বলে এটা নাকি তাদের ধর্ম। আচ্ছা সত্যি করে বলো তো, হিন্দু কি ধর্ম? আমি তোমাদেরকে প্রশ্ন করছি, সত্যি করে বলো তো, হিন্দু কি ধর্ম? তোমরা বলো তো সত্যি করে, ইসলাম কি ধর্ম? আজকে অনেক শিক্ষিত জ্ঞানী, অনেক জ্ঞানী ব্যক্তি, অনেক লেখাপড়া জানে, আধ্যাত্মিকতার বই সব পড়ে ফেলেছে। তারা জ্ঞানটাকে কিভাবে মানুষের কাছে প্রচার করা যায়, তুলে ধরা যায়, তার জন্য চেষ্টা করে চলেছে। কিন্তু স্রষ্টা তো সে কথা বলেনি। ইসলাম তো ধর্ম নয়, হিন্দু ধর্ম নয়, খ্রিস্টানটা ধর্ম নয়। এটা প্রত্যেকটা একটা মত। আমার একটা মত থাকতে পারে, তোমার একটা মত থাকতে পারে, প্রত্যেকের একটা আলাদা আলাদা মত আছে। প্রত্যেক ভারতবর্ষে, সারা বিশ্বে পরিস্থিতির ওপর বিভিন্নভাবে সমাজে যখন মানুষ চরম ভোগবাদিতার মধ্যে নিজেদেরকে বিচরণ করেছে, যখন চরম ভোগবাদিতার মধ্যে মানুষ চলে গেছে, তখন ন্যায় অন্যায় বোধ তাদের ভেতর থেকে সরে গেছে। তাদের মধ্যে জন্ম নিচ্ছে পাপের। তাদের মধ্যে তিনটে পবিত্র সর্বদা সোচ্চার হয়ে উঠেছিল, উঠছে। সেটা যে সুরা, নারী আর জুয়া। এর মধ্যে যখন এই মানুষ, সমাজের মানুষ যখন তাদের মনোপবিত্তি যখন প্রকট হয়ে ওঠে, সমাজে অলিতে গলিতে, সংসারে, ঘরে বাইরে, বিশ্বের সমস্ত জায়গায় যখন এটা প্রকট হয়ে ওঠে, তখনই তাদের মধ্যে পাপের জন্ম নেয়। তারা ভালো মন্দ বোধ তাদের মধ্যে থেকে লুপ্ত হয়ে যায়। তারা ঈশ্বরকে বা পরম পিতাকে শিখণ্ডী হিসেবে সামনে দাঁড় করিয়ে তারা বিভিন্ন নিজেদের মতটাকে জাহির করে। যেমন ঘরের বাবা সন্তানদের মানুষ করে বড় করে তাকে শিক্ষার দিকে বড় করে তোলে, আর তারা যখন নিজেদের রোজগার করতে শেখে, যখন নিজেদের বিচার বুদ্ধির মধ্যে যখন এসে যায়, তখন বাবার বিচার বুদ্ধিগুলোকে উপেক্ষা করে তখন তাদের নিজেদের মতামতগুলো যেমন সংসারে প্রয়োগ করে, এবং সেই সংসারে যখন সংসার অশান্তি সৃষ্টি করে, তেমনি সমাজে কেন সারা বিশ্বে ঠিক একই জিনিস ঘটে। কারণ ধর্ম হচ্ছে আদর্শের নিষ্ঠার, ধর্ম হচ্ছে সনাতন, যা চির সত্য শাশ্বত। আজের ধর্মটা বিভিন্ন মতে পরিণত হয়ে গেছে।
বিশ্বে যখনই সমাজ ব্যবস্থার মধ্যে চরম ভোগবাদিতে এসছে, মানুষ যখন এই প্রকট পাপের মধ্যে গেছে, তখনই কেউ না কেউ সেই মালিকের প্রতিনিধি আমাদের জগতে এসছেন, তারা অবতার রূপে এসছে, পূর্ণ ব্রহ্মজ্ঞানী রূপে তারা জন্ম নিয়েছে। তিনি পীর পয়গম্বর হতে পারেন, তিনি মহাত্মা মহাবীর জীবন বা গৌতম ভগবান বুদ্ধ হতে পারেন, বা জেসাস খ্রিস্ট হতে পারে, বা হযরত মুহাম্মদ হতে পারেন, শঙ্করাচার্য হতে পারেন, চৈতন্য মহাপ্রভু, ঠাকুর শ্রী রামকৃষ্ণ। এছাড়া প্রচুর সাধক সম্প্রদায় এসেছে, বিশেষ করে ভারতবর্ষের বুকে যুগে যুগে একটা মহাপুরুষে মহাত্মাকে নিয়ে একটা যুগ তৈরি হয়। সত্য যুগে যেটা বলা হচ্ছে, সত্য যুগে সত্যনারায়ণ, লক্ষ্মী জনার্দন, এইসব মানুষের ধ্যানের মাধ্যমে পরমাত্মার, আত্মার সঙ্গে পরমাত্মার সাধনা করত, সেই মার্গে যাওয়ার চেষ্টা করত। তারপর হলো ত্রেতা যুগ, রামচন্দ্র, রাম পরশুরামের যুগ। সেই যুগে যজ্ঞের মাধ্যমে মানুষ তার আত্মা পরমাত্মার সঙ্গে একাত্ম করার চেষ্টা করত। তারপর হলো দাপর যুগ। দাপর যুগে পুজো অর্চনার মাধ্যমে মন তোর এই মনের ভাব, ভক্তি ভাবের মাধ্যমে আত্মা পরমাত্মার সঙ্গে এক হবার মার্গ দেখিয়েছিল। কলিযুগে সেই একই জিনিস, বিভিন্ন মহাত্মারা, তারা সনাতন হিন্দু মতেই হোক আর সনাতন ইসলাম মতেই হোক, তারা মানুষকে সেই রাস্তা দেখিয়েছিলেন যেখানে সাম্যবাদের কথা বলা হয়। তারা সেই রাস্তা দেখিয়েছিলেন যেখানে জগতের সমস্ত কিছু কুসংস্কার বর্জিত, শুদ্ধ সংস্কারযুক্ত জগতের সকলের মঙ্গলের পথ দেখিয়েছিলেন, রাস্তা দেখিয়েছিলেন। সেখানে হিংসা, কপটতা, একে অপরকে ছোট করা, বিভেদ তৈরি করা, আমি আপন আর ও পর, এইগুলো কিন্তু তারা শেখাননি। তাদের নির্দিষ্ট লক্ষ্য ছিল, নির্দিষ্ট পথ দেখিয়েছিলেন তারা, যে মানুষকে কুসংস্কার মুক্ত, শুদ্ধ সংস্কারযুক্ত একটা মাঙ্গলিক, যা জগতের সকলের মঙ্গলের পথ পরিলক্ষিত করেছিল, দেখিয়েছিলেন। আর সেই মতের মধ্যে তার অনুগামী ভক্তরা তাদের মতের সঙ্গে তাদের মতকে মিলিত করে আজ ভারতবর্ষে যে ধর্ম বলে প্রচলিত করছে যারা, সে আলেম বলো আর ওই ধর্মগুরু হিন্দু মতেই হোক সেই বলো, এই টোটালটাই গোঁড়ামিতে পরিণত হয়েছে। আসল সত্য তারা নিজেরাও জানে না, আর তার অনুগামী যারা তাদের কি করে জানাবে। সবাই একটা মরীচিকার মধ্যে বিরাজ করছে, আর এই মরীচিকার মধ্যেই তারা বিরাজ করতে করতে একদিন মৃত্যুবরণ করবে, সত্যের পথে কখনোই যেতে পারবে না। তাই আমার কথা, আগে প্রথম কথা, আজকে যারা ইসলাম মতে আছে, যারা তাদের ধর্মগুরু, তাদের একটা কথা বলি, ইসলাম মত কে প্রতিষ্ঠা করেছিল? ইসলাম মত কে প্রতিষ্ঠা করেছিল? প্রথম প্রশ্ন আমার, না হযরত মুহাম্মদ করেছিল? কোরআন শরীফে তার কার কথা লেখা আছে? আল্লাহ তাআলা কি নিজে হাতে করে লিখে গেছে? বেদ উপনিষদ আমাদের মুনি ঋষিরা লিখেছেন, মহাভারত আমাদের মুনি ঋষিরা লিখেছেন, দ্বৈপায়ন বেদ বেশ লিখেছেন, বাল্মীকি মুনি রামায়ণ রচনা করেছেন। তাহলে কোরআন শরীফ কে রচনা করেছে?
আমি এই চেয়ারটাই বসে আছি, এই সিংহাসনটাকে আমি বানিয়েছি? না, আমি বানাইনি। তাহলে কে বানিয়েছে? নিশ্চয়ই একজন বানিয়েছে, মিস্ত্রিতে বানিয়েছে। সেই মিস্ত্রি বানালো কি করে? আমি যদি এই সূত্র ধরে এগোই, দেখা যাবে তার ভেতরে সেই পরম শক্তি। তুমি তো বানাতে পারো না, আমি তো বানাতে পারি না, তাহলে বানালো সে কি করে? তাহলে আজকে জগতে যে চলছে, হিন্দুরা বলছে হিন্দুটা নাকি ধর্ম, ইসলাম বলছে আমার এটা ধর্ম, কিন্তু আসল ধর্ম কোথায় সেটা কেউ জানে না সত্যি। তাই সাধক একটা সুন্দর কথা বলেছেন। সাধক বলছেন, শ্যামা মা তো কালো নয়, শ্যামা মা তো কালো নয়, দূরের থেকে দেখে মাকে কালো মনে হয়, শ্যামা মা তো কালো নয়। যেমন ফেলে অস্ত রবি জলের বুকে আপন ছবি, যেমন ফেলে অস্ত রবি জলের বুকে আপন ছবি, তাই দেখে কি যাই গো জানা, ও গো তাই দেখে কি যাই গো জানা রবির পরিচয়, শ্যামা মা তো কালো নয়, শ্যামা মা তো কালো নয়, দূরের থেকে দেখে মাকে কালো মনে হয়, শ্যামা মা তো কালো নয়। দূরের থেকে আকাশটাকে দেখাই কত নীল, কাছে গেলে যায় না পাওয়া রঙের কোনো মিল, দূরের থেকে আকাশটাকে দেখাই কত নীল। রূপ আর রং নাহি মেলে, কালো রূপে রঙের ছটা, নিখিল বিশ্বময়, শ্যামা মা তো কালো নয়, শ্যামা মা তো কালো নয়। ঠিক তেমনি গো তেমনি, যখন বাড়িতে দেখবে পুকুর থাকে বা নদীতে গিয়ে দেখবে দূর থেকে জলের রংটা মনে হয় যেন সবুজ বা সাদাটে বা অনেক রকম মনে হয়, কিন্তু কাছে গিয়ে যখন জলটাকে হাতে দিয়ে দেখবে, দেখবে তোমার দূরের থেকে দেখা আর কাছে এসে দেখার মধ্যে অনেক তফাৎ গো, অনেক তফাৎ। তবে যে সেই সত্য জেনেছে সেই জানে গো এই সত্যের আনন্দ, সত্যের মাহাত্ম্য কি আছে। কিন্তু আজ আলেমরা যতই ধর্ম ধর্ম করে চিৎকার করুক, আজ আর তারা তাদের জাহির করার চেষ্টা করুক, যতই ওই হিন্দু মতের ওই গোড়ামি, ওই সাধক সম্প্রদায় দ্বারা নিজেদেরকে সাধকের আখ্যা দিয়ে যতই প্রচার করার চেষ্টা করো হিন্দু একটা ধর্ম, কিন্তু সত্য যে জেনেছে তিনিই তো জানেন গো। আর যিনি সত্য জেনেছেন তিনি জানেন এই সমস্ত জগতের এই বিশ্ব সংসার, এই বিশ্ব ব্রহ্মাণ্ড তার গো, তার সেই মালিক সব।
মুক্তি পেয়ে গেল। মুক্তি পেয়ে যাবে গো, মুক্তি পেয়ে যাবে। খ্রিস্টান হলো তাই হবে, সব তাই হবে। কিন্তু সেই ধর্ম অবতার কিন্তু একজনই বসে থাকে। ধর্ম অবতার ওই একজন বসে থাকে, আর উকিল অনেক উকিল থাকে। হ্যাঁ, বিভিন্ন ধরনের উকিল থাকে, যেমন পয়সা তেমন উকিল ধরবে। তাই পয়সাটা এখানে তো পয়সা এই কি আধ্যাত্মিক পথের পয়সা কি গো? পয়সা কোথায় পাবে? সেই পয়সাটা হচ্ছে সংস্কার, তোমার কর্ম। তুমি যেমন কর্ম করবে সেইভাবে তোমার সংস্কার অর্থ জন্মে, আর জমলে পারে তুমি সেই রকম গুরুর সান্নিধ্য যেতে পারবে। আর সেই গুরু যদি শক্তিশালী গুরু হয়, ওই ঢোড়া সাপ গুরু না হয়, যদি জাত সাপ গুরু হয়, ধরবে তো গিলে নেবে, আর যদি মুখ থেকে ছিটকে যায় তো আর ওই ঝিমাবে না, মরে যাবে। তাই উকিলও যেমন আছে না, ওই বিভিন্ন উকিল, ওই বটতলায় ঘোরা উকিলও আছে, আবার কপিল সিব্বলের মতো বড় বড় এরকম ধরনের বড় বড় উকিল আছে, হাইকোর্ট সুপ্রিম কোর্টে যেমন থাকে সব বড় বড় উকিলরাও বসে আছে। তা আমার পয়সা যেমন যেমন উকিল পাবো, আমার সংস্কার যেমন তেমন আমি গুরু পাবো। আর গুরু যদি আমি সেইভাবে পাই, তাহলে আমি ওই ধর্ম অবতারের কাছে যখন আমি দোষী করি আর নির্দোষী থাকি, ঠিক আমি পার হয়ে যাব, মুখ্য লাভ আমি পাবো, আমি আমার আত্মা পরমাত্মার আমি সান্নিধ্য পাবোই, আমি মুক্তি হব, মুক্তি আমি আমার মুক্তি হবেই। তুমি হিন্দুই হও আর মুসলমান হও আর খ্রিস্টানই হও, ওই কোর্টের কিলে গেলে যেমন তোমাকে একই শাস্তির জন্য, একই অপরাধের জন্য একই শাস্তি, এইখানেও ঠিক তেমনি ওই ধর্ম অবতার একজনই। উকিল ওই গুরুগুলো, কেউ ওই আলম আর কেউ হচ্ছে ওই বলে অমুক গুরু তমুক গুরু, সব এক। আর কেউ বলে পাদ্রী সাহেব, ওই সব ওই উকিলের মতো, উকিলের মতো। যার যেমন জ্ঞান সে তার প্রসার তেমন। যতই তুমি লাফাও, ওই ধর্ম অবতার সবকা মালিক এক হ্যায়, সবকা মালিক এক হ্যায়। ওখানে কোরআন শরীফ বলো আর গীতাই বলো আর ওই বাইবেলই বলো, ধর্ম অবতারের কাছে বিচার সমান। তবে তোমার বই পড়লে জ্ঞান লাভ হয়, সেই জ্ঞানটার মধ্যে তোমার যেমন চিন্তা শক্তি, তার প্রতিফলন তো তুমি পাবেই গো, পাবে। এরা তো জানে না, এই আলমগুলোও জানে না। দেয়াল একটা ফাটা দেয়াল দেখাও, ফাটা দেয়াল দেখি বলে দেখো তো, তাকি দেখো তো তুমি কি দেখতে পাচ্ছ। দেখবে এক একজন এক রকম, কেউ গরুর মুখ দেখবে, কেউ পাহাড় দেখবে, কেউ আবার ভগবান কৃষ্ণের মুখ দেখবে, কেউ আবার দেখবে চাঁদ তারাও দেখতে পারে। কেন গো? একটা তো ফাটা দেয়াল, এই এক একজনের এক এক রকম দেখলো কেন গো? হ্যাঁ, কারণ যার যেমন জ্ঞান, তার চিন্তা শক্তিও তেমন। আর জ্ঞানের সঙ্গে চিন্তা শক্তির প্রতিফলনও ঠিক তাই গো তাই, তার প্রতিফলন তার দর্শন। তাই জগৎ সংসারে সবাই এই প্রকৃতিকে জানতে চেয়েছে। এই প্রকৃতির সঙ্গে আমরা প্রকৃতিকে জানতে চেয়েছি, আমাদের শরীরটাও প্রকৃতিকে দিয়ে তৈরি, আর এই প্রকৃতিকে দিয়ে এই প্রকৃতিকে রক্ষা হচ্ছে। আর এই প্রকৃতিকে জানার জন্যই সবাই দৌড়েছে। যে যেভাবে দর্শন করেছে তাকে দার্শনিক তাত্ত্বিকতার মধ্যে গেছে, তাকে আমরা বলেছি দার্শনিক। যখন তারা এই তাত্ত্বিকতার থেকে যখন ভাবে প্রকাশিত হয়েছে, তখন বলেছি কবি সাহিত্যিক লেখক বলেছি। আর যখন এই তাত্ত্বিকতার থেকে যখন প্রযুক্তির কথায় গেছে, তখন আমরা বলেছি বিজ্ঞানী। এরা হচ্ছে বিজ্ঞানী, আমাদের কিছু দান করেছে। যেমন তোমরা এখন টিভিতে বসে আমাকে দেখতে পাচ্ছ, ফেসবুকে আমাকে দেখতে পাচ্ছ, আমার কথা শুনতে পাচ্ছ, সারা বিশ্ব আমাকে মনে করলে এখন দেখতে পাবে। আজকে বিভিন্ন ধর্মগুরুরা, বিভিন্ন আলেমরা, বিভিন্ন পাদ্রী সাহেবরা, তারা নিজেদেরকে জাহির করার চেষ্টা করছে। ওরে বাবা, মালিকের ওপরে তোরা কি যেতে পারবি? মালিককেই তোরা চিনিস না। মালিক কত দয়ালু, কত পরম শ্রদ্ধালু, কত দয়ালু। যদি জানতিস তাহলে নিজেদের মধ্যে দ্বন্দ্ব করতিস না। হিন্দু মুসলমান খ্রিস্টান বলে সবাইকে নিজের ভাবতিস। এই জগতের সবাই কিন্তু নিজেদের। মালিক একজন, সংসারে থাকিস না। 5 ভাই 3 বোন থাকলে কিভাবে নিজেদের এক একজনের এক এক মত, ভাইয়ের সাথে ভাইয়ের মত মেলে না,
বাপের সঙ্গে তার সন্তানের মত মেলে না, মায়ের সাথে বাপের মত একরকম, মায়ের সাথে সন্তানের মত একরকম, বড়রা যারা থেকে এক একজনের এক এক মতে হয়। আর কিন্তু আমরা কি করি, যে কোনো কাজ করতে গেলে সবার মতামত নিয়ে তারপরে আমরা একটা শুদ্ধ সিদ্ধান্তে আসি, তখন আমরা কাজ করি। ঠিক তেমনি এই জগৎ সংসারে হিন্দু মত বলো, ইসলাম মত বলো আর খ্রিস্টান মত বলো, সব মতগুলোকে যখন একত্রিত করে একটা শুদ্ধ সংস্কারযুক্ত মত, আমার বিশ্বাস, আমার সেই লক্ষ্যে আমি এগোতে পারি, সেইটাকে আমি সিদ্ধান্ত নিতে পারি। কিন্তু আমরা কি করি, আমরা এই ধর্মগুরুদের কথায় নেচে, আমরা তো অজ্ঞানী, আমরা বুঝি না যে যেমনভাবে আজকে গোড়ামিতে পরিণত হয়েছে। খ্রিস্টানের তো আছে, কিন্তু ভারতবর্ষের এমনই সংস্কৃতি, ভারতবর্ষের কৃষ্টি, ভারতবর্ষের আদর্শ আজ আমাদের সেই জায়গা দেখায় যেখানে বারে বারে অবতীর্ণ হয়েছেন বিভিন্ন সেই মহাপ্রাণ ব্যক্তিরা। এই ভারতবর্ষের বুকেই জন্ম নিয়েছিলেন সত্যযুগে সত্যনারায়ণ লক্ষ্মী জনার্দন। তখন কোনো মত ছিল না, তখন একটাই মত ছিল সনাতন। তারপরে হলো তেতা যুগে হচ্ছে রাম পরশুরাম, সে কোনো মত পাবে না, না পাবে ইসলামিত্ব, না পাবে ইহুদিত্ব, না পাবে খ্রিস্টানিত্ব। সেখানে একটাই মত ছিল সনাতন আদর্শ। এই সনাতন আদর্শের ভাবধারায় আর্যবর্তের সমাজ ব্যবস্থা চলছিল। তারপরে চলে এলো দাপর সভ্যতা। দাপর সভ্যতায় ঠিক একই, কিন্তু কৃষ্ণ ভগবান এই ভারতবর্ষকে শাসন করার জন্য, তাকে পরিচালনা করার জন্য চারটে ভাগ করেছিল। এই চারটে ভাগ হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আজ যে বিভিন্ন আলেমরা তারা হিন্দু মতকে নিয়ে বিভিন্ন ব্যাখ্যা করে, কিন্তু আমি বলি, আমি তোমাদেরকে বলতে চাই, যদি মত জানতে চাও, যদি শাস্ত্র জানতে চাও, তাহলে আমার কাছে এসো, আমি তোমাদের বোঝাবো। তোমরা শাস্ত্র সনাতন আদর্শকে বোঝো না, তোমরা মতগুলোকে নিয়ে মাতামাতি করো। দাপর সভ্যতায় ভগবান ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। কেন ব্রাহ্মণকে বলা হলো, কেন কাদের ব্রাহ্মণ বলো আজকে, যাদের আমরা ম্যাজিস্ট্রেট বলি? কারণ তাদের বিচার শক্তি, তাদের জ্ঞান গরিমা, তাদের বিচার পদ্ধতি, বিচার শক্তি, চিন্তা ভাবনা ছিল এই তিন শ্রেণীর থেকে অনেক উন্নত, তাই তাদেরকে ব্রাহ্মণ আখ্যা দেওয়া হলো। যেমন আজকের ম্যাজিস্ট্রেট কালো কোট পরিয়ে, গাউন পরিয়ে তাদেরকে বিচারের আসনে দেওয়া হয়। আর যারা গায়ে পেশি শক্তি বলবান, আর যাদের পেশি শক্তি বলবান তাদের বুদ্ধি শক্তি কম থাকে, এটা হচ্ছে বিজ্ঞান, সায়েন্স। তাদেরকে বলা হলো তোমরা ক্ষত্রিয়, তোমরা ভারতকে রক্ষা করবে, যেন কোনো আক্রমণ না কেউ করতে পারে। কেউ যদি প্রতিহত করার চেষ্টা করে তোমরা তাকে সুরক্ষিত রাখবে। আর একজনকে বললো তোমরা কি করবে, তোমরা আমাদের খাদ্য বস্তুকে, আমাদের খাবার দাবারকে তৈরি করবে। তার মানে হচ্ছে বৈশ্যদের তৈরি করবে, বৈশ্য সম্প্রদায়। আর হলো শূদ্র, যারা এই তিন শ্রেণীকে সেবা করবে। আর এইগুলোকে নিয়ে বিভিন্ন অপব্যাখ্যা হচ্ছে। আবার এদের মধ্যে ভাগ হলো, এই ব্রাহ্মণদের মধ্যে ভাগ হলো, এদের মধ্যে ভাগ হলো, বিভিন্ন ভাগ হলো। তখন কিন্তু একটিই ছিল, তখন কোথায় খ্রিস্টান, কোথায় ইসলাম। আজকে হযরত মুহাম্মদ জন্মগ্রহণ করেছিল একটা ইহুদি পরিবারে। আজকে যিশু জন্ম করেছিলেন একটা, যিশু করেছিল সেই ইহুদি পরিবার। কারণ ইহুদি সম্প্রদায় তার আগে এসছে, বৌদ্ধের পরে, বৌদ্ধের আগে অনেক। তাই ইতিহাসকে জানতে হবে। আজকে ইসলাম মতটা হচ্ছে 1420 খ্রিস্টাব্দ আগে, আজকে খ্রিস্টান মতটা হচ্ছে 2020 খ্রিস্টাব্দ আগে।
আর গীতা হচ্ছে সনাতন আদর্শ যে 5200 খ্রিস্টাব্দ আগে। রামায়ণ মহাভারত তো অনেক আগে, তার কয়েক লক্ষ বছর আগে। আগে তাদের রীতি নীতি আদর্শ সমস্ত লিপিবদ্ধ হয়েছে। যারা আল্লাহ বলছে, বলো তো আল্লাহটা বাংলায় কি হবে? আমি তো অত উর্দু ভাষী বলি না, আমি বলবো যে এই আল্লাহটাকে বাংলায় কি বলবো, ইসলামটাকে আমি বাংলায় কি বলবো? পবিত্র শান্তির প্রতীক, পবিত্রতার প্রতীক। যদি পবিত্রতা এই হয়, তাহলে তৈমুল্লঙ্গের মতো মানুষ জন্মায়, নাদির শাহর মতো মানুষ জন্মায়, চেঙ্গিস খানের মতো মানুষ জন্মায়। আর সর্বশ্রেষ্ঠ যদি বলি শাহজাহানের ছেলে শাহজাহানের ছেলে আওরঙ্গজেবের কথা, নিজের ভাইদের হত্যা করেছে। কোন ইসলাম মতের মধ্যে আছে? কোন ইসলাম শরিয়াতে আছে? হিংসা, বৈষম্যতা, বিভেদ, দাঙ্গা, এগুলো সনাতন আদর্শের মধ্যে নেই, সনাতন ইসলামিত্বের মধ্যে নেই, সনাতন হিন্দুত্বের মধ্যে নেই, সনাতন ইহুদিত্বের মধ্যে বা খ্রিস্টানত্বের মধ্যে নেই। এই যেগুলো আছে সেগুলো গোঁড়ামির মধ্যে আছে। আজ ভারতবর্ষের বুকে না, সারা বিশ্বে গোঁড়ামিটাই প্রকাশ পেয়েছে। আর মানুষ আর তিনটে শ্রেণীতে মানে আবদ্ধ হয়ে গেছে, তিনটি বস্তুতে আবদ্ধ হয়ে গেছে, তাদের জীবন প্রকট হয়ে উঠেছে। সেটা যে সুরা, নারী আর জুয়া। দেখো আজকে এই বিশ্ব মহামারী সংকট, যেখানে মানুষ খাবার জন্য চিন্তা করছে, বেঁচে থাকার জন্য লড়াই করছে, যারা এই বাঁচিয়ে রাখার জন্য লড়াই করছে, আজকে সেখানে মদের দোকানে অনলাইনে মদ বিক্রি হচ্ছে, আজকে সেখানে পুলিশ সেই লাইন মেনটেন করছে, তাদেরকে সুরক্ষা দিচ্ছে যে মদ বিক্রি হবে বলে। তাহলে আজকে আমাদের সেই সমাজ, আজকে আমাদের দাপর সভ্যতা ধ্বংস হচ্ছে একই কারণে, তেতাস আমাদের রাবণ বংশ ধ্বংস হচ্ছে একই কারণে। এবং শুধু আমাদের ইতিহাসে কলিযুগের যদি ইতিহাস দেখি, তাহলে বিভিন্ন সমাজ ব্যবস্থার ধ্বংস হচ্ছে এই একই কারণের জন্য। আজ দেখো মদ, আর মদ খেলে তো তার বিকৃত মস্তিষ্ক হবে, তার বুদ্ধি সত্তা লুপ্ত হবে, তখন তার নারীর প্রতি আসক্ত থাকবে। আর যখন নারীর প্রতি আসক্ত থাকবে, যখন মদ আর নারী যখন এসে গেল, তখন তো জুয়া তো আসবে। কিভাবে নিজেকে জীবনকে অলসতার মধ্যে নিয়ে গিয়ে কিভাবে জীবনকে আরো উপভোগ করা যায়। তাহলে একটা পাপ থেকে পাপ, পাপ থেকে পাপ, পাপ থেকে পাপ, পাপের জন্ম হতে হতে আজকের পরিণতি হচ্ছে কোভিড-19। শুধু কোভিড-19 নয়, এরপরও আরো কত 19 বসে আছে, উপেক্ষা করছে। আগে ভারতবর্ষের নয়, শুধু সারা বিশ্বের আজকে অত্যাধিক চরম ভোগবাদিতার আজকের পরিণতি হচ্ছে এই কোভিড-19। চরম মত বৈষম্যতার পরিণতি হচ্ছে কোভিড-19। চরম অসামাজিকতার পরিণতি হচ্ছে কোভিড-19। চরম অধার্মিকতার পরিণতি হচ্ছে কোভিড-19। আজ মানুষকে বুঝতে হবে, আমাদের সংস্কৃতিকে বুঝতে হবে, আমাদের কৃষ্টিকে বুঝতে হবে, আমাদের আদর্শকে বুঝতে হবে। আমাদের ভারতবর্ষের সেই সব মানুষগুলোকে চিন্তা করতে হবে, যে সমাজে মাতৃত্বের অপমান হয়, যে সমাজে মাতৃত্বের লাঞ্ছিত, মাতৃত্বের লাঞ্ছনা হয়, সেই সমাজ কোনদিন ভালো হতে পারে না। যে সমাজে নারী, সুরা, জুয়ার মধ্যে মানুষ আবদ্ধ থাকে, সেই সমাজে কোনোদিন উন্নতি হতে পারে না, সেই সমাজ কোনোদিন আগেই যেতে পারে না, সেই সমাজ কোনোদিন সভ্য জগতের কাছে প্রতিষ্ঠা পেতে পারে না। আগেও পারেনি, এখনো পারবে না। তাই তোমাদের বলবো, সেই সঠিক পথে ফিরে এসো, সঠিক জায়গায় ফিরে এসো। যেটা মতের গোড়ামি থেকে বেরিয়ে এসে তোমরা সনাতন আদর্শের মধ্যে আসো। সে ইসলাম হোক, হিন্দুত্ব হোক, আর খ্রিস্টানতা বা ইহুদিত্ব হোক, সত্যিকারে সেই সত্যের সন্ধানে এসো, সত্যের সনাতনে এসো। দেখবে কত আনন্দ, কত আনন্দ, কত আনন্দ। সনাতন আদর্শে সেই জন্য মুনি ঋষি সমস্ত এই মাতৃত্বের বন্দনা করেছে, মাতৃত্বের পুজো করেছে। আজ কিছু মৌলবাদী যারা মন্দির ভাঙছে, কোন মৌলবাদী গিয়ে মসজিদে চুরি করছে, মসজিদে নোংরা করছে, মসজিদকে ভাঙার চেষ্টা করছে,
কিন্তু তুমি জানবে মন্দির, মসজিদ, গির্জা সবই হচ্ছে সেই পরমাত্মাকে জানার একটা, যেমন স্কুলে শিক্ষার একটা যেমন অঙ্গন থাকে, সেই জানার একটা জায়গা, জানার একটা পরিবেশ, জানার একটা সভাগৃহ, যেখানে ঈশ্বরকে সবাই মিলে জানার একটা জ্ঞানের জায়গা তৈরি হয়। যেখানে থাকে ধর্মগুরুরা, সেই সচ্চিদানন্দ গুরুর দরকার আজ পৃথিবীর বুকে। তাই মুনি ঋষিরা সেই নারী শক্তিকে শুধু পুজো করেছে, তাদের বন্দনা করেছে। এটা ভারতবর্ষের সনাতন আদর্শের একমত পরিকাঠামো, একমত রীতি। তাই তোমাদের আজ বলবো, তোমরা ঘরে ঘরে সেই প্রদীপ জ্বালিও, সন্ধ্যা দিও, সেই সিরিয়াল থেকে বেরিয়ে এসো, সন্তানদের মধ্যে শুদ্ধ সংস্কার, শুদ্ধ ধর্মীয় ভাবধারা দিও, যে মতই হোক না কেন। কারণ আমি তো হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আমি যে সকলের ঘরের মানুষ। महामहाच भवति महादेवी महेश्वरी प्रकृतिस्थं सर्वस्य गुणत्रायो विभायिनी कालरात्रि महारात्रि महारात्रि सारुणा तंगुष्टि तमेश्वरी संग हेंग बुद्ध बुलत्करा लज्जा पुष्टि तथा तुष्टि तुंग शांति गंतिरेव च खड्गनी शूलिनी घोरा गदनी चक्नी तथा संकनी चापिनी बाला मुसंडी पर्याजिता सोम सोमतराशस्य शंभव सुंदरी परापरनांग परमात परमेश्वरी। जय माँ, जय माँ, जय माँ। सबाई भालो থেকো।